আগের একটা ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা মেদিনীপুরে বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো কোথায় কোথায় প্যান্ডেল দেখলাম সব তোমাদেরকে এই ব্লগের মধ্যেই বলবো। তো হাঁটতে হাঁটতে প্রথমে চলে আসি আমরা এই প্যান্ডেলটাকে দেখতে। তো এখানে প্যান্ডেলটা হচ্ছে একটা গরিলা। তারপর ভিতরে ঢুকে গেলাম মাকে দর্শন করতে। আর মায়ের মুখটাকে দেখতে মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি লাগে। তারপর ভিতরে কিছুগুলো ফটো তুলে আমরা চলে আসি অশোকনগরের প্যান্ডেলটা দেখতে। তো এখানকার প্যান্ডেলটা দারুণ হয়েছে। তারপর সেখানে মায়ের মূর্তি দর্শন করে আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর তখনই রাস্তায় হঠাৎ করে দেখতে পেলাম একটা ভুতুড়ে গাছ। আর যাই হোক, আবার হাঁটতে হাঁটতে রাস্তায় লাইট দেখতে দেখতে চলে আসি আর একটা প্যান্ডেলে। আর প্যান্ডেলের সামনে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। আর প্যান্ডেলটাকে সাজানো হয়েছে ও আ ক খ লেখা দিয়ে। আর প্যান্ডেলের চারি সাইডে রয়েছে সব কবিদের মূর্তি। আর তারপরে হাঁটতে হাঁটতে চলে আসি রাঙামাটির প্যান্ডেলটা দেখতে। আর এখানকার প্যান্ডেলটাও দারুণ হয়েছে। আর বাইরে হচ্ছিল অনুষ্ঠান। তারপরে আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম। তো আমরা এখন অনুষ্ঠান দেখি, তোমরা তো তখন ভিডিও লেখা আমাদের পাশে দেখো। বাই বাই।